আজকে রান্না করব নিরামিষ আলুর দম। এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে রেখেছি। এখানে আছে ধনেপাতা, কড়াইশুঁটি, আর এখানে মশলা সব জিরে লঙ্কা হলুদ সব একসাথে করে এখানে মশলা দিয়ে রেখে দিচ্ছি। আর এই যে পরে দিব গরম মশলা। এখন কড়াতে তেল দিচ্ছি। নিরামিষ আলুর দম করব। দুটো এলাচ আর এদিকে কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে এবার ধনে পাতাগুলো দিয়ে দিলাম। এখন ধনে পাতাগুলো একটু ভাজা ভাজা হলে দেব মশলাটা। এই মশলাটা দিচ্ছি। মশলাটা দিয়ে তেল ছাড়লে তারপর আলুগুলো দেব। মশলার সাথে কড়াইশুঁটিগুলো একটু ভেজে দেব। মশলাটা একটু তেল ছাড়া হয়ে আসছে, ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার কড়াইশুঁটিগুলো দেব। কড়াইশুঁটিগুলো একটু ভাজবো, ভেজে তারপর আলুগুলো দেব। এখন গ্যাসটা একটু আস্তে করে রেখেছি। আস্তে করেও কড়াইশুঁটি আলু ভাজবো। কড়াইশুঁটিগুলো এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেব মশলা। কড়াইশুঁটি সব ভাজা হয়েছে। এখন দেব আলু, সিদ্ধ করা আলুগুলো। এখন আলুগুলো বেশ ভালো করে নাড়তে থাকবে অনেকক্ষণ ধরে। নিরামিষ আলুর দম, সেই জন্য পেঁয়াজ রসুন কিছু দেওয়া হয়নি এতে। মা তখন লবণ দিয়েছিল না অল্প? এখন তাহলে অল্প করে দিই না বলো? যদি লাগে তো পরে দিব আবার। একটু লবণ দিলাম। মশলাটা ভাজার গন্ধ বেরোচ্ছে। তাহলে এখন জলটা দিই না বলো? সিদ্ধ আলু না, অল্প জল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। মশলা ভাজার গন্ধ বেরিয়েছে আলুর দমে। এখন জলটা দিয়ে দেবো।
জলটা দিয়ে দিলাম। এখন হোক, তারপরে ফুটলে সুন্দর করে নামাই। জল দিয়ে দিলাম বন্ধুরা, দমটা ফুটলে তারপর তবে আসি। আলুর দম কেমন হলো সবাই জানাবে। আলুর দমের কালার